পটুয়াখালীতে দিন দিন তীব্র হচ্ছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। বর্তমান সময়ে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী বেশি পটুয়াখালীতে। জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সহ গরমজনিত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় জেলার 8 উপজেলার 187 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত হয়েছে 900 জনেরও বেশি রোগী। জেলার কয়েকটি উপজেলার হাসপাতালে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালের বাইরে ও বাড়িতে চিকিৎসা নেওয়া ডায়রিয়া রোগীর সংখ্যাও রয়েছে শত শত। এগুলো রয়ে যাচ্ছে সরকারি হিসাবের বাইরে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠছে উপকূলীয় জেলা পটুয়াখালীর জনজীবন। পটুয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাবের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, তীব্র তাপদাহী এলাকার রোগ নিয়ে দুর্ভোগের বিষয়ে জানান। আপনাকে ধন্যবাদ। আপনি ইতিপূর্বে বলেছেন যে বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালীতে সবচেয়ে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি। এই যে তাপদাহ পাশাপাশি অন্যান্য যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে পানিতে বা অন্যান্য লবণাক্ততা, সব মিলিয়ে কিন্তু এই গত এক মাস পর্যন্ত ডায়রিয়া প্রাদুর্ভাব একদম তীব্র আকার ধারণ করেছে। সবচাইতে বড় বিষয় হচ্ছে যে এই প্রতিদিন কিন্তু 100 থেকে 150 জনের মতো রোগী ভর্তি হচ্ছে জেলার বিভিন্ন হাসপাতালে। তবে গতকালকে এবং আজকে একটু কম ভর্তি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে প্রতি বছর এই সময়টিতে ডায়রিয়া প্রাদুর্ভাবের কারণে কিন্তু সরকারও উদ্বেগ প্রকাশ করেছে। গত 3 দিন ধরে কিন্তু আইআইডিসিআরবির কিন্তু লোকজন এখানে তারা মাঠ পর্যায়ে অনুসন্ধান চালাচ্ছে যে আসলে ডায়রিয়ার এত প্রাদুর্ভাবের কারণটা কি। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন হাসপাতালে শয্যা সংকট তো রয়েছে, পাশাপাশি কিন্তু আইবি যে স্যালাইন, সেই স্যালাইনের সংকট রয়েছে। কয়েকটি উপজেলা ইতিমধ্যে স্যালাইন একদম শূন্য আকার ধারণ করেছে এবং তাদের মজুদ একদম শূন্য। সব মিলিয়ে কিন্তু গরম এবং ডায়রিয়ায় পটুয়াখালী জনজীবন একদম তীব্র আকার ধারণ করেছে, অস্বস্তিকর পরিবেশ বিরাজ করেছে। পাশাপাশি আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ডায়রিয়ার পাশাপাশি যে অন্যান্য যে তাপদাহ রয়েছে, সেই তাপদাহতে কিন্তু অনেক মানুষই মৃত্যুবরণ করেছেন। সরকারি হাসপাতালে যেই সকল রোগী ভর্তি হয় তাছাড়াও তার বাইরে কিন্তু সরকারি হিসেবে তাদেরকে বাইরে যে রোগীগুলো থাকে বাড়িতে চিকিৎসা নেয় এবং ক্লিনিকে চিকিৎসা নেয়, তাদেরকে কিন্তু হিসাবে নেওয়া হয় না। সেক্ষেত্রে কিন্তু পটুয়াখালীতে ডায়রিয়া রোগী অনেক বেশি। আমরা বিভিন্ন বাড়িতে খবর নিয়েছি, অনেকেই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, যেহেতু হাসপাতালের পরিবেশ এবং অন্যান্য বিষয়গুলো তেমন মানুষের জন্য স্বস্তিদায়ক না। এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।